শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। তো এই যে দেখো, এই ভিডিওটা হচ্ছে দুদিন আগের, মানে মাঘী পূর্ণিমা তো বুধবারে গেল, তো তাই। তো আমি খুব সকালে মানে উঠলাম, উঠার পর সব কাজটা শেষ করে এরপর মানে আমি স্নান করে আসলাম। আসা মুখে ক্রিম টিম লাগানো হইতেছে আর কি। আর এদিকে দেখো মশারিটাও টানানো, কেননা তোমার দাদা ওরা মানে ঘুম থেকে উঠে নাই, আমি খুব সকালে উঠছি, তো তাই। তারপর আমি ক্রিম টিম লাগাই, সিন্দুর লাগানো হয়ে গেছে। এদিকে দেখতে পারতেছো বিছনাটাও উঠানো হয় নাই। আর আমি তো জলদি জলদি না উঠলে মানে হইব না, কেননা ভোগ বানাইতে লাগবো, তো ঠাকুর পূজা দিমু, তো দেরি হইব। তারপর আমি আইসা পড়লাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আইসা মানে আমি ঠাকুর ঘরে সব কিছু রেডি করতেছি। তো প্রথমে মানে আমি সকালে ঠাকুরের মানে রোজ যে পূজাটা দিই ওই পূজাটা দিয়া দিব, তারপর মানে আমার ভোগেরটা রেডি করুম। তো ঠাকুরঘর মোছা উচা হয়ে গেল, এরপর আমি 9:30টার মতো বাজলো। তো তখন আমি কি করলাম, মানে অন্য আরেকটা রুমে আর কি ভোগ বানানোর আয়োজন করতে বসে পড়লাম। ওদিকে আমার বড় জাও আছে, আর আমি এদিকে পায়েস আর ডালটা মানে বসিয়ে দিলাম। আর এই যে দেখো সবজি, একদম কত সবজি নিয়ে আসলো, কেননা অন্নভোগ বানাবো, তো অনেক কিছু লাগবো না বানাইতে, তার জন্য অনেক সবজি নিয়ে আসলো। আর এমনিও তো জানো যে তোমার মানে কি কমো, আমাদের মানে সবজি বাজারে যদি যায় একদম পুরা বাজারটাই নিয়ে আসে আর কি। তো যাই হোক, এদিকে সব কিছু মানে একদম সব কিছু রেডি করে নিয়ে বসে পড়লাম। আর আমি আমার সব কিছু মানে রেডি করে দিতেছে, আর আমি মানে বানাইতে বসলাম। তো এই যে দেখো ডালটা সিটি মেরে দিলাম, আর এদিকে টমেটোর চাটনি হবে, তো তো টমেটোগুলিও মানে কড়াইতে দিয়ে দিলাম। তো একটা একটা করে সব কিছু রেডি করতেছিলাম, কেননা যত জলদি জলদি মানে হইব বানানো, অত জলদি ভোগ লাগাইতে পারুম, তাই না? তো এই যে দেখো ডালটা সম্বাস দেওয়া হয়ে গেছে, আর এদিকে টমেটোগুলি গলা একদম মানে পুরা জল জল হয়ে গেলো। এখন এটা ভালো করে টানাইয়া মানে এটারে ড্রাই করতে লাগবো। তো তারপর এদিকে দেখো সুজি পায়েস এগুলিও হয়ে গেল, খুব জলদি জলদি করে করতেছিলাম। আর এটা হইতাছে লাল শাক। তো অন্নভোগে তো সব কিছুই লাগে, তাই না? অনেক কিছুই বানাতে হয় অন্নভোগের জন্য, কেননা এটা তো মাখা প্রসাদ হবে, তার জন্য। তো তারপর এই যে দেখো একে একে আরও লোকজন আসলো, তো সবাই মানে আমাকে হেল্প করে দিতেছিল। একা তো আমি পারবো না, তাই না? এখানে পনিরটাও রাখা ছিল। তারপরে যে দেখো সব কিছু রেডি করতেছিল। আমার সাথে অনেকজন থাকে, কিন্তু তোমরা তো দেখতেই পাও সব মানে আমার যা, তারপর যে দেখো আরেকজনের অবস্থা দেখতে পাচ্ছ, এখানে বসে বসে মোবাইল দেখতেছে। আর এদিকে দেখো মানে একজন দিদি হয় যা, তারপরে যে মাসি, ওরা সবাই মানে আমি যখনই যেটা পূজা দেই ওরা কিন্তু আমার সাথে থাকে। তোমরা আরও ভিডিওতে দেখতে পেয়েছো যে ওরা কিন্তু থাকেই। আর আমরা এদিকে কাজ করতেছি, আর ওদিকে দেখো মোবাইলে ব্যস্ত আরেকজন। তারপর আমি কি করলাম, কিছু ভোগের মানে মানে বানিয়ে তারপর আমি এসে পড়লাম ঠাকুর ঘরে রেডি করতে। আর এদিকে ওরা মানে ডালনাটা বানাবে, তার জন্য কেটে কুটে রেডি করে রাখলো। আর এদিকে মালপোয়া আর পুরিটা হচ্ছে, এটা হচ্ছে এই যে দেখো আমি মিডিলে মানে আমি এসে আবার দেখতেছিলাম যে কি কি হয়েছে। তো ডাল শাক এদিকে মানে সব কিছুই মোটামুটি হয়েছে। আমি সব কিছুই মানে বানিয়ে তারপর আমি ঠাকুর ঘরে এসে পড়লাম আর কি। আর শুধু মালপোয়া আর কি বলে ডালনাটা, তারপর 5 রকমের ভাজা, ওইগুলি মানে আমার যাকে বললাম যে তুমি বানাও, আমি এদিকে রেডি করি, কেননা যত জলদি জলদি হবে ততই তো ভালো, তাই না? কিন্তু মানে আমি ভোগের রান্নাটা মানে করতে দেরি হয়ে যায়, 12টার মধ্যে আমি ভোগটা লাগাতে পারি না। আচ্ছা যাই হোক, ভগবানের সেটা বুঝবে, তাই না? তারপর আমি এই যে দেখো ঠাকুর ঘরে এসে পড়লাম, এসে এখানটায় সব কিছু রেডি করতেছিলাম। সকালে একবার ঠাকুর পূজা দিয়েছিলাম, তারপর মানে নারায়ণের ঘট বসাবো, গুরুদেবের ঘট বসাবো, তাই এখানে আম পাতা কলা পাতা ফল টল সব কিছু রেডি করে রেখেছিলাম। তো আমি একটা একটা করে ঘটগুলি আমি এই যে দেখো সাজাতেছিলাম। তো তোমরা তো জানোই নারায়ণের ঘটে তো আর সিঁদুর দেয় না, তো চন্দন বেটে নিয়েছি। তারপর এই যে দেখো আটা কলার মানে প্রসাদটা সিন্নি প্রসাদ হবে এটা। তো এখানে অল্প দুধ দিয়ে দিলাম, আর দুটো মালা গাঁথা হলো। তো একটা
একটা মালা মানে আমি লক্ষ্মীনারায়ণ মানে ফটোতে লাগাবো, আর একটা আমার গুরুদেবকে লাগাবো। তো এই যে দেখো মালাগুলো আমি লাগিয়ে দিতেছি। এরপর একে একে আমি সব কিছু এখানটায় আমি একদম সুন্দর করে রেডি করে নিলাম। তো রেডি করে নিয়ে এরপর মানে আমি ভোগগুলি নিয়ে আসবো। ভোগের রান্নাগুলি তো অন্য আরেকটা রুমে বানানো আছে, তাই না? তো এই যে দেখো এটা হচ্ছে সিদ্ধ ভাত, আমাদের গুরুদেবের প্রিয় মানে সিদ্ধ ভাতটা কিন্তু দিতেই হয়, তাই তো এখানটা সব কিছু রান্না করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ কী কী বানিয়েছি। এটা হচ্ছে পনির, পায়েস, টক, তার সব কিছুই মানে ভোগে যা যা দিতে হয় সব কিছু বানানো হলো। এখানে সাদা ভাত আছে। তো এরপর মানে আমি কি করলাম, এগুলো থালাতে রেডি করে নিয়ে আসলাম। এগুলো থালাতে রেডি করে নিয়ে না আসলে তো আমি পাঁচালিটা পড়তে বসতে পারবো না, তাই মানে এগুলো রেডি করতেছিলাম। তো রেডি করাটা আর দেখানো হলো না। এরপর এই যে দেখো এখানটা এনে সব কিছু একদম সাজিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে দেখো তো, দেখে বলো যে আমি সামান্য কিছু একটু আয়োজন করলাম, তো আয়োজনটা আমার কেমন হয়েছে। আমি কিন্তু ভীষণ মানে আমার ভালো লাগে পূর্ণিমাতে, প্রতি পূর্ণিমাতেই কিন্তু আমি নারায়ণ ঠাকুরকে, গুরুদেবকে আমি ভোগ দিই। তো আমি খুব খুশি পাই, খুবই ভালো লাগে। ভগবানের দ্বারাই আমরা সব মানে যতটুকু আছি ভগবানের দ্বারাই, তো ভগবানকেও তো কিছু একটু কিছু মানে দিতে হয়, তাই না? তো তাই তো এই যে দেখো এখানটায় আমি সব কিছু রেডি করে রেখেছি। তো আটা প্রসাদটা সিন্নি হবে পরে। তো এরপর মানে আমি কি করলাম, পাঁচালিটা পড়তে বসলাম, নারায়ণ ঠাকুরের পাঁচালি পড়তে বসবো, তো তাই মানে তো তখন কিন্তু টাইম হয়েছিল আমার দুটোর মতো বেজে গিয়েছিল, মানে টাইম 2 o'clock হয়েছিল। তো এত জলদি আমি পারলাম না, লেটই হয়ে গেল। আচ্ছা যাই হোক, এরপর এই যে দেখো আমি পাঁচালিও পড়তে বসে পড়লাম, নারায়ণ ঠাকুরের পাঁচালিটা কী কী মানে অল্প পড়লাম, পড়ে টরে এরপর ধূপধুনা জ্বালিয়ে দিলাম অল্প, নমস্কার করে। এরপর মানে আমার পূজাটা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল, তাই না? তারপর আমি কি করলাম, এদিকে পূজার ঠাকুর ঘরে আর কি সব কিছু আমার পূজা টুজা দেওয়া শেষ। তো আমি এরপর আমি ভোগগুলো মানে অল্প ঠাকুরকে মানে দিয়ে টিয়ে এরপর মানে আমি নিয়ে যাব আবার অন্য আরেকটা রুমে। এখানে আমাদের ঠাকুরঘরটা তো অনেক ছোট, তো এখানে কিন্তু এর মানে হয় না। তো আমি এখানে পূজাটা দিয়ে তারপর অন্য আরেকটা রুমে মানে নিয়ে যাই। তো এই যে দেখো এখানে প্রদীপ সব কিছু জ্বালিয়ে দিয়েছি। তো খুবই ভালো লাগে তাই। তারপরে এই যে দেখো ফাইনালি প্রসাদটা খেতে দিলাম। তো দেখো আজকে কিন্তু অন মানে এই যে নতুন মানুষ একজন আছে, তোমরা চিনতে পারো কি না, তো দেখো ওদেরকে মানে প্রসাদটা দিয়ে দিলাম। এরপর ওরা খাওয়ার পর সবার লাস্টে আমরা খেতে বসলাম। তো এই যে দেখো আমরা সবাই আছি, তোমাদের দাদা আমাদেরকে প্রসাদটা দিচ্ছে। এটা হচ্ছে মাখা প্রসাদ, খুব ভালো, খুব টেস্টি হয় কিন্তু খুব ভালো লাগে এই প্রসাদটা খাওয়ার জন্য, মানে কি বলুম সবাই ভীষণ ভালো পায়। তারপর প্রসাদ টসাদ খাওয়া শেষ, বিকেলে আবার ধোয়াধুয়ির পাল্লা, তো বাসন টাসন ধোয়া। তো এই যে দেখো সবাই মিলে হেল্প করে দিচ্ছে। তো এইভাবে পূর্ণিমার ভোগটা আমরা দিলাম। তো কেমন লাগলো